বকরি চড়াইতেছে। হঠাৎ করে একটা বাতাস আইসা সমস্ত বকরিগুলো মারা গেল। রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কিনারায় হাজির। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রাখাল কাঁদো, তুমি কাঁদো। রাখাল বলে, পয়গম্বর, আপনার যত বকরি ছিল একটাও নাই, সব মারা গেছে। আইয়ুব নবী জবানটা খুলে বলে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নেই, কারণ এই মালগুলো দেখাশোনা যেই সময় করে আমি কাটাইতাম, ওই সময়টা এখন আমি আল্লাহর জিকিরের মধ্যে কাটাইব। শয়তানকে কি রে, কেমন নবী? আবার আইয়ুব নবীর দুম্বা ছিল, উটগুলো ছিল। একটা বাতাস আইসা সব হাজার হাজার দুম্বা নাই, উট নাই, সবগুলো মারা গেল। ওই দুম্বার রাখালগুলো আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, আপনার একটা দুম্বাও নাই, একটা উটও নাই, সব মারা গেল। আইয়ুব নবী ডাক দেয়া, রাখাল কান্না করা লাগবে না, এই মালগুলো আল্লাহ তাআলা আমার কাছে আমানত রেখেছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, এই সময়টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিব। আর আপনার আমার হলে কি হতো? ওই তো আল্লাহ বুঝি আর কাউরে সহে দেয় না, আমার দেখছে। আরে আল্লাহর বান্দা, ইবলিস চিন্তা করলো কি ব্যাপার, আইয়ুব নবীর তো কোনো দিক থেকে দুনিয়ার মায়া ঢুকাইতে পারি না। ইবলিস এবার ক্ষমতা পাওয়ার পর আইয়ুব নবীর সন্তানগুলো সব মারা গেল। বিবিরা কান্না করতে করতে হাজির, ডাক দিয়ে বলে, নবী আপনার একজন সন্তানও নাই। আইয়ুব নবী বলে, কোনো চিন্তা নাই, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, আমি কোনো আফসোস করে কোনো লাভ নাই। ইবলিস আরো বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি করা যায়? তবে আইয়ুব নবীকে বড় মুসিবতের মধ্যে ফালাইব। একটা বাতাস ঢুইকা আইয়ুব নবীর নাকে থেকে ঢুইকা পুরা শরীরটা অসুস্থ হয়ে গেল। আইয়ুব নবী বিছানার মধ্যে পড়ে আছে, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়ে যায়। একজন বিবি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার সঙ্গে থাকতে চাই না, কারণ আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। ও পয়গম্বর, আপনি আমাকে তালাক দিয়া দেন, আপনার সঙ্গে আর আমি থাকতে চাই না। আইয়ুব নবী তালাক দিয়া দিল। 2 নাম্বার বিবি আয়েশা বলে, ও স্বামী আমার, আপনি আমাকেও তালাক দিয়া দেন, কারণ আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ, এত গন্ধ সইতে পারি না, আপনি আমাকে তালাক দিয়া দেন। 2 নাম্বার বিবিকেও তালাক দিয়া দিল। 3 নাম্বার বিবিও বলে, আমি চলে যেতে চাই। আইয়ুব নবী 3 নাম্বার বিবিকেও ছেড়ে দিল। তবে একজন বিবি আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, বিবি কেন তুমি কান্না করো বলো? ওই আইয়ুব নবীর বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, সকল বিবিকে আপনি তালাক দিয়েছেন, আপনার 3 জন বিবি আপনার থেকে আলাদা হয়ে গেছে। ও স্বামী আমার, আপনি আমাকে তালাক দিবেন না, কারণ আমি যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো একমাত্র আপনার খেদমত করিয়া তারপরে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। আর আপনার আমার বিবি কই, আরে প্যারালাইসিস হইলে কে খেদমত করবে? কত বউরাতে লাথি পিছা খাওয়া লাগে। আরে আল্লাহর বান্দা, রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, স্বামী আমার, আপনি আমাকে তালাক দিবেন, আমি আপনার খেদমত করব, আমি আপনার সঙ্গে থাকতে চাই।
আইয়ুব নবী বলে ঠিক আছে, যদি থাকতে চাও থাকতে পারো, আর যদি যেতে মনে চাও চলেও যেতে পারো, কারণ আমার কোনো চিন্তা নাই। আল্লাহ আমাকে বানাইছে, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আইয়ুব নবী ধৈর্য ধারণ করলাম, পুরা শরীরটা পোষায় ধরে গেল, শরীরের মধ্যে পোকাগুলো শরীরের গোস্ত খায়। আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়ে যায়। গ্রামের লোকেরা ডাক দেয়া বলে, রহিমা, আইয়ুব নবীর নিয়ে তুমি এলাকার মধ্যে থাকতে পারবা না, কারণ আইয়ুব নবীর শরীরের পচা গন্ধ আমরা সইতে পারি না। ও রহিমা, যাও যাও, আইয়ুবকে নিয়ে তুমি অন্য গ্রামের মধ্যে চলে যাও। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আইয়ুব নবীকে কেমন করে অন্য গ্রামে নিয়ে যাব, কারণ আইয়ুব তো বড় অসুস্থ, আইয়ুব নবী বসা থেকে দাঁড়াতেও পারে না। তবে একটা চাদরের মধ্যে পেঁচাইয়া কাঁধে করে আস্তে করে আইয়ুব নবীর নিয়ে অন্য গ্রামে চলে যায়। ওই গ্রামের মধ্যে কয়েকদিন বসবাস করার পর ওই গ্রামের লোকেরা ডাক দিয়া কয়, রহিমা, আইয়ুব নবীকে এলাকার মধ্যে রাখতে পারবা না, কারণ আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ। ও রহিমা, আইয়ুব নবীকে আমাদের গ্রাম থেকে নিয়ে চলে যাও। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমার স্বামীকে আমি কোথায় নিব, এমন তো কোনো নেওয়ার আর কোনো জায়গা দেখি না। লোকেরা কয়, আইয়ুব নবীকে নিয়ে জঙ্গলায় চলে যাও, যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করে না এমন একটা গভীর জঙ্গলায় নিয়ে যাও। রহিমা বলে, কেমন করে নিব? লোকেরা বলে, তবে আমাদের গ্রামের মধ্যে আইয়ুবকে নিয়ে থাকতে পারবো না। আবার চাদরের মধ্যে বেচাইয়া আইয়ুব নবীকে কাঁধের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে গ্রাম থেকে চলে গেল, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, কেমন পরীক্ষার মধ্যে তুমি ফালাইছো গো মালিক। ওই রহিমা কাঁদে করে জঙ্গলার দিকে নিয়ে যায়, গভীর একটা জঙ্গল, আশেপাশে কোনো মানুষের বসবাসকারী নাই, কিন্তু আইয়ুব নবীকে একটা জায়গার মধ্যে রাখাই একটা তাঁবু টানাইয়া দিল। ওই জায়গার মধ্যে বসবাস করে, তবে খাবার যা ছিল শেষ হয়ে গেল। রহিমা আইয়ুব নবীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমাদের আর কোনো খাবার নাই, বলেন এখন খাবারের ব্যবস্থা কেমন করে করব? তো আপনি এই জায়গার মধ্যে থাকেন, আমি একটু গ্রামের মধ্যে চলে যাই, দেখি কোনো খাবারের কোনো ব্যবস্থা করতে পারে কিনা। রহিমা গ্রামে চলে গেল, মানুষের বাড়ি বাড়ি হাঁটে আর ডাক দিয়া বলে, আমাকে একটু খাবার দাও, অথবা আমাকে দিয়া তোমরা কোনো কাজ করাও, আমাকে কাজের বিনিময়ে আমাকে কিছু খাবার দিয়া দাও। এরে আল্লাহর বান্দা কোথাও কাজ পায় না, তবে পথ চলতেছে, হাঁটতে হাঁটতে একটা বাড়ি চলে গেল। কাজ করার পর কিছু খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেল। এই খাবারকে আইয়ুব নবীর জীবনটা বাঁচায়। আবার পরের দিন রহিমা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আবার অন্য দিনের মতো আজকেও আমি খাবারের জন্য চলে যাই, কারণ আপনি কি খাবেন? আপনার খাবারের ব্যবস্থা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। ওই রহিমা আবার খাবারের জন্য গ্রামে ঘুরতেছে, মানুষের বাড়ি ঘুরতেছে, আর বলে, আমাকে একটু কাজ দাও, আমি কাজ করব, আমাকে তার বিনিময়ে কিছু খাবার দিবা। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, কাজ পায় না। হাঁটতে হাঁটতে একটা বাড়ি যখন চলে গেল, কত সুন্দর একটা ঘর দেখা যায়। ঘরওয়ালাকে যে ডাক দিছে, ও বাড়িওয়ালা,
বলো আমাকে দিয়া কাম করাইবা কিনা, আমি কাজ করব, আমাকে কিছু খাবার দিয়া দিবা। ঘরের থেকে একজন মহিলা ডাক দিয়ে বলেন, তোমাকে তো কাজের মেয়ের মতন দেখা যায় না, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, বোন আমার স্বামী হলো আল্লাহর একজন পাঠানো পয়গম্বর। ক্ষমতার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। আজকে আমার স্বামী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, আমাদের খাবার নাই। এরে বোন তোমার যদি মনে চায় আমাকে দিয়া কাজ করাইয়া কিছু খাবার দাও। মহিলা ডাক দিয়ে বলে, রহিমা আমি একজন সওদাগরের স্ত্রী, তবে তুমি যদি নবীর বিবি হও আর দেরি করবা না, আমাকে এখন সাথে সাথে কালিমা পড়াইয়া মুসলমান বানাও। রহিমা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল। ওই সওদাগরের চোখের নজর একটু খারাপ ছিল, চরিত্রটা একটু খারাপ ছিল। সওদাগরের বিবি সওদাগরকে ডাক দেয়া বলে, স্বামী আমার বাড়ি একটা মেয়ে কাজ করার জন্য হাজির হয়, তবে দেখতে এত সুন্দর, সাবধান, ইনি কিন্তু অন্য নারীদের মতন না, ইনি আল্লাহর পাঠানো পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী। দেখতেও বড় সুন্দর, কখনো কিন্তু খারাপ নজর দিয়া রহিমার দিকে তাকাবেন না। আর সওদাগরের বিবি ডাক দেয়া বলে, রহিমা তোমার কোনো চিন্তা করা লাগবে না। এর রহিমা তুমি প্রতিদিন সকালবেলা আসবা, আমার বাড়ি কাজ বাজ করবা, আমি খাবার দিব, খাবার নিয়ে চলে যাইবা, আবার তোমার স্বামীকে তুমি খাবার খাওয়াইবা। ও রহিমা, আর তোমার স্বামীর জন্য খাবারের জন্য কোনো চিন্তা করা লাগবে না। এমন করে রহিমা সে কাজ করে খাবার নিয়ে চলে যায়। ইবলিসের মাথা আবার বড় গরম, কারণ কিরে আস্তে আস্তে তো সওদাগরের বিবিও কালিমা পইরা ফেলাইছে, না জানি সওদাগরও কালিমাটা পড়ে নাই, তবে কেমন কোন ধোঁকা দিব। এরে আল্লাহর বান্দা, ওই ইবলিস শয়তান বুড়া একজন লোকের বেশে সওদাগরের কাছে এসে কয়, ও সওদাগর, কাম তো হয়ে গেছে। কি কাম? কারে তুমি কি বোকা নাকি? তোমার বাড়ি যে সুন্দরী নারী আসে, এই নারীটা কে জানো? কে? নারীটা হলো আইয়ুব নবীর স্ত্রী, খুব বরকতময়। তুমি যদি তার কাপড় অথবা মাথার চুল কাইটা রাখতে পারো, জীবনে তোমার ঘরে কোনোদিন অভাব হবে না। সুন্দর করে একটা বুদ্ধি দিয়ে দিল, কারণ যদি বলে খারাপ নজর দিয়ে তাকাও, সওদাগর তো খারাপ নজর দিয়ে তাকানোর সুযোগ পাবে না, কারণ আগে সওদাগরের বিবি সাবধান করে দিয়েছে। এই জন্য একটা বুদ্ধি দিল, একটু চুল কাইটা রাখো অথবা কাপড় কাইটা রাখো, ঘরের মধ্যে কোনোদিন অভাব হবে না। এমন একটা বুদ্ধি দিল। ইবলিসের বুদ্ধি হলে চিকুন বুদ্ধি, পারতে খুব কষ্ট। সওদাগর চিন্তাগুলো আসলে তো কথা সত্য, বুদ্ধি দিয়ে গেল, সুবর্ণ সুযোগ যায়, তোমার বিবির সঙ্গে ভালো সম্পর্ক আছে, এখন যা চাইবা তাই দিবে। সওদাগর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তুমি তো বলছো এই নারী হলো নবীর স্ত্রী, তবে বিবি একটা সুবর্ণ সুযোগ চলে যায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার কি সুবর্ণ সুযোগ চলে যায় বলেন? কয়েকটা বুড়া লোক আমাকে সুন্দর করে পরামর্শ দিল, ইনি হলেন একজন নবীর স্ত্রী, তার চুল কেটে রাখতে পারো, আর কোনোদিন আমাদের ঘরের মধ্যে অভাব হবে না। সওদাগরের বিবি ডাক দেয়া কয়, বুদ্ধি তো ভালোই দিছেন,
তাহলে আগামীকাল কাজের জন্য আসবে আর আমি তার মাথার চুলগুলো কেটে রাখবো, কারণ আমার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমি যদি কোনো কথা বলি কথা নিষেধ করবে না, কথা রাখবে। সওদাগর ডাকতে বলে, গিরি বিবি যেভাবে হোক রহিমার মাথার চুল কেটে রাখবা, আমরা ঘরের মধ্যে বরকত হিসাবে রেখে দিব। পরের দিন যখন আবার রহিমা কাজ করার জন্য হাজির হয়ে গেল, সওদাগরের বিবি ডাক দেয়া বলে, ও রহিমা তোমাকে একটা কথা বলতে চাই, বলো তুমি আমার কথাটা রাখবা কিনা। রহিমা ডাক দিয়ে বলে, কি বলতে চান বলেন। ওই সওদাগরের বিবি ডেকে বলে, ও রহিমা তবে শুনো, আমি তোমার হাতে হাত দিয়া কালিমা পড়লাম। ও রহিমা আমি তোমাকে আমার মন প্রাণ দিয়া বড় ভালোবাসি, তবে আমার একটা কথা তুমি রাখবা। রহিমা ডাক দেয়া বলে, কি আপনার কথা বলে দেন। ওই সওদাগরের বিবি বলে, ও রহিমা তোমার কিছু মাথার চুল আমি কেটে রাখতে চাই। রহিমা ডাক দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, না না আমার মাথার চুল কাটা যাবে না, কারণ আমার স্বামী বসে উঠতেও বড় কষ্ট হয়, শোয়ার থেকে বসতেও বড় কষ্ট হয়, মাঝে মাঝে আমার চুলগুলো আমি ছেড়ে দেই, আমার চুলগুলো ধরে আমার স্বামী ভর করে উঠে বসে যায়। বর্তমানের মাইয়ার তো এমনি চুল কাইটা পুরুষের মতন বানাই দেয়। আরে আল্লাহর বান্দা, ওই রহিমা ডাক দিয়ে বলে, আমার মাথার চুল কাটা যাবে না। সওদাগরে বিবি ডাক দিয়ে কয়, রহিমা তবে পুরা চুল কাটবো না, অল্প সামান্য কিছু চুল কেটে রাখবো। এমন ভাবে বুদ্ধি দিলুম, রহিমাও নারাজি হয়ে গেল, মাথার কিছু চুল কেটে রাখলো। ইবলিস শয়তান রহিমা বাড়ি যাওয়ার আগে আগে ইবলিস শয়তান আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবীর ডাক দিয়ে কই, ও পয়গম্বর জানে রহিমা কোথা থেকে খাবার আইনা আপনারে খাওয়ায়? আইয়ুব নবী বলে, না। ইবলিস একটা লাঠি ভর দিয়া আইয়ুব নবীর কাছে হাজির। কয়, তবে আমি জানাইয়া যাই রহিমা কোথা থেকে খাবার আনে। গ্রামে যে হেঁটে হেঁটে তারপর চুরি করে মানুষের বাড়ি বাড়ি, মানুষের বাড়ি চুরি করে খাবার গুলো আপনার সামনে হাজির করে দেয়। আপনি তো আল্লাহর পাঠানো পয়গম্বর, আপনি কেন চোরা খাবার গুলো তারপরে আপনি খান? আইয়ুব নবীর মেজাজ বড় গরম হয়ে গেছে, দূরে সর। রহিমা মন কাজ করতে পারে না। ইবলিস কয়, করতে পারে না? আজকে বাড়ি আইলে একটু পরীক্ষা করে দেখেন। চুরি কইরা ধরা খাইছে, গ্রামের মানুষ চুল কাইটা দিস। বিশ্বাস না করলে রহিমা সন্ধ্যাবেলা আইলে একটু পরীক্ষা করেন। অদিক থেকে ইবলিস এমন সংবাদ জানানোর পর রহিমা সন্ধ্যাবেলা খাবার নিয়ে হাজির। আইয়ুব নবীর মেজাজ বড় গরম। আইয়ুব নবী ডাক দিয়া কয়, রহিমা তোমার হাতের খাবার আর আমি কোনোদিন খাবো না। রহিমা বলে, কেন আপনি আমার হাতের খাবার খাবেন না বলেন? আইয়ুব নবী ডাক দিয়া কয়, রহিমা বুড়া একটা লোক আমাকে বলে গেল তুমি নাকি চুরি করে করে খাবার আইনা আমাকে খাওয়াও, তবে আর কোনোদিন তোমার হাতের খাবার আমি খাবো না। আমি খোদার কসম খেয়ে বললাম, আমি যদি সুস্থ হয়ে যাই 100 বেতের আঘাত আমি তোমার গায়ের মধ্যে করব। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, স্বামী আমার, না না আপনি আমাকে বিশ্বাস করেন, আমি কোনো চুরি করি না, আমি কষ্ট করে কাজ করে তারপরে রুজি করে খাবার আইন আপনার মুখের মধ্যে দেই। ওদিক থেকে আইয়ুব নবী ডাক দিয়ে কই, রহিমা তুমি আজকে অপকর্ম করেছো, চুরি করেছো, যার কারণে তোমার চুলগুলো মানুষ কেটে দিয়েছে। ও রহিমা আসো আমি তোমার চুলগুলো পরীক্ষা করে দেখবো। আইয়ুব নবী যখন রহিমার চুলের দিকে তাকায়, নজর দিয়ে দেখতে ভাই ওই রহিমার মাথার চুলগুলো কাটা দেখা যায়। ডাক দেয়া মানে, রহিমা এই যে তোমার মাথার
আমাকে যা বলে গেল, এই তোমার মাথার চুল যখন আমি দেখলাম একই রকমে দেখতে পারলাম ওই বুড়া লোকটার কথা তাহলে সত্য। তুমি একটা মিথ্যাবাদী। ও রহিমা, আমার ধারের থেকে দূরে সরে যাও। রহিমা একটু দূরে যাওয়ার পর আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ, কেমন করে আমার স্বামীকে আমি বুঝাইব? আয় আল্লাহ, তুমি তো জানো আমি একজন পবিত্র নারী, আমি মানুষের মালগুলো চুরি করি না, তবে আমার স্বামীকে আমি এখন কেমন করে বুঝাইব? এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে আইয়ুব নবীর মেজাজ বড় গরম, তারপর রহিমা দূরে সরে যায় না। রহিমা আবার পরের দিন কাজ করার জন্য চলে যায়। আমার খাবার নিয়ে বাড়ি হাজির হয়ে গেল, কিন্তু আইয়ুব নবী রহিমার হাতের খাবার খায় না। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রহিমা, আমার মালিক আমার জন্য যথেষ্ট, তোমার হাতের খাবার আর আমি খাবো না। ও রহিমা, আমার থেকে তুমি আলাদা হয়ে যাও। কিন্তু তারপর ওই আইয়ুব নবীকে ফেলে রহিমা যায় না, আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, তুমি আমার স্বামীর অন্তরটা একটু নরম করে দাও। এর নবীর উম্মতের দল এমন করে করে দিন যায়, রাত্র চলে যায়। আবার পরের দিন আমার খাবার জন্য বের হয়ে যায়। ওদিক থেকে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, যাও যাও, তো আমার বন্ধুর কাছে একটু যাই, আমার সালামটা পৌঁছাইয়া দাও। আমার বন্ধু আইয়ুব তো আমি আল্লাহর জন্য বড় পাগল, আমার সালাম যাইয়া আমার বন্ধুর কাছে তুমি পৌঁছাইয়া দাও। জিবরাইল আইসা আইয়ুব নবীর কিনারায় দাঁড়াইয়া যায়। জিবরাইল ডাক দিয়া সালাম দিয়া দিল। এর নবীর উম্মতের দল আইয়ুব পয়গম্বর জিবরাইল আমিনের সালামের উত্তর দিল না। অনেকক্ষণ পর তারপরে সালামের জবাব দিয়া দিল। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, কেন সাথে সাথে আপনি আমার সালামের উত্তর দিলেন না? অনেকক্ষণ পর তারপরে আপনি আমার সালামের জবাব কেন দিলেন? আইয়ুব নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি যখন আমাকে সালাম দিয়েছো, দুইটা পোকা